সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে ইতিকাফ করতেন। তো আজকে তো আমরা সাধারণত ইতিকাফ করি না, খুব কম মানুষ ইতিকাফ করে। কোনো একটা মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি ইতিকাফ না করে তাহলে ওই এলাকার প্রত্যেকটা মানুষই গুনাহগার হবে। রমজানের শেষ 10 দিনের ইতিকাফ সুন্নাত করতে হবে। আর ইতিকাফ করলে অনেক লাভ। যে ব্যক্তি ইতিকাফ করবে, একদিনের ইতিকাফ জাহান্নামকে 3 খন্দক দূরে নিয়ে যায়। একদিনের ইতিকাফ জাহান্নামকে 3 খন্দক দূরে নিয়ে যায়। এক খন্দকের পরিমাণ হলো আসমান ও জমিন। আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে এতটুকু দূরে সরিয়ে দেয়। আপনি যদি 10 দিন ইতিকাফ করেন তাহলে কি পরিমাণ জাহান্নাম আপনার থেকে দূরে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো ইতিকাফকারী গুনাহ থেকে মুক্ত, কারণ সে মসজিদে ঢোকার সাথে সাথে, হাদিস শরীফে আছে, মসজিদে ঢোকার সাথে সাথে তার জন্য নেকি লেখা হয়। কিরকম নেকি? ধরেন কথা কথা এক ব্যক্তি নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগছে। এই 5 মিনিটের যে পরিমাণ নেকি নামাজ পড়ে পাইলো, ওই ইতিকাফকারী মানে নামাজ না পড়ে কোনো ইবাদত না করেও ওই পরিমাণ ওই ব্যক্তির মতো সমান সওয়াব পাবে। অর্থাৎ মসজিদে আসে শুধু ঘুমাই আছিল, 24 ঘন্টা ঘুমাইছে, কোনো ইবাদত করে না, ফরজ ইবাদত বাদে কোনো ইবাদত করে না, তাহলে 24 ঘন্টায় তার জন্য নেকি লেখা হবে। এই নেকি আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন? আর ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে একদিনে ইতিকাফে 3 খন্দক দূর করে দেবেন জাহান্নামকে। মন তো সত্য, মোট এটাতে কোনো সন্দেহ নাই। আর আমরা যে গুনাহগার এটাতেও কোনো সন্দেহ নেই। এখন আমার জান্নাত কিভাবে কামাই হবে, জাহান্নাম থেকে আমি কিভাবে মুক্তি পাবো? আল্লাহ কিছু অফার করে রাখছেন। একটা রমজানের অফার, একটা ইতিকাফের অফার, একটা শবে কদরের অফার। শবে কদর এই 10 দিনের যে কোনো একদিন, আমরা তো 27 তারিখ নির্দিষ্ট করে নিয়েছি, এটা হইতেও পারে নাও হতে পারে, অনিশ্চিত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে কদরের রাত্রির ব্যাপারে বলে দিয়েছেন, বলে দিয়ে আবার ভুলাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আবার ভুলে গেছে, তারিখটা ভুলে গেছে। বাকি হলো শেষ 10 দিন নিশ্চিত, যে কোনো এক রাত্রিতে হতে পারে। আর যে ব্যক্তি ইতিকাফ করবে সে 100% শবে কদর রাত্রিটা সে পাবে। আমার আপনার 27 তারিখটা হইতেও পারে নাও হইতে পারে, আমরা তো একদিন ইবাদত করি, কিন্তু শবে কদর হলো শেষ 10 দিন, যে কোনো একদিন। হ্যাঁ, বেজর রাত্রি, বেজর রাত্রিতে হইতে পারে, এটাও আছে, বেজর রাত্রিও আছে। বেজর রাত্রি 21, 23, 25, 27, 29 এগুলো তো হইতে পারে। অর্থাৎ এই 10 দিনের ভিতরেই শবে কদরটা আছে। হাজার মাসের চাইতেও উত্তম এক রাত্রির ইবাদত। আর যে ইতিকাফ করবে তার জন্যই এই শবে কদর সে পাবে। 2 হজ 2 উমরা সওয়াব পাবে। বলেন কত বড় একটা অফার আল্লাহ তাআলা দিলেন। এখন তো অফার চলে কাপড় চোপড়ে, টিকিট পাওয়া যায়। 1000 টাকার মাল কিনলে 2টা টিকিট বা একটা টিকিট, কি এটার সাথে কি ফ্রিজ একটা আছে, অথবা বাইক একটা আছে, অথবা মোবাইল আছে, অথবা নগদ টাকা আছে। ব্যাস সবাই যায় ওখান থেকে কিনতেছে, অফার চলতেছে। তা আল্লাহর অফারটা নেন না, ওইটা তো দুনিয়া। হয়তো একটা ফ্রিজ পেলেন 30-40 টাকা একটা ফ্রিজ। আল্লাহ আমার একটা অফার করছেন, আপনাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেবেন কোটি কোটি বছরের জন্য, অনন্তকাল আবাদানের জন্য আল্লাহ তাআলা অফার করতেছেন। হইতে পারে এই ইতিকাফ আমার জিন্দেগির নাজাতের উসিলা হয়ে যেতে পারে। 10টা দিন অন্ততপক্ষে গুনাহ থেকে বাঁচা যাবে, বাইরে যেসব গুনাহ ওগুলোর থেকে বাঁচা যাবে।